সম্পর্ক সম্পর্ক জিনিসটা কিন্তু অনেক রকমের হয়ে থাকে, কিন্তু সবচাইতে যে সম্পর্কটার জন্য আমরা কষ্ট পেয়ে থাকি, মানে যেখানে আমরা হিউজ হয়ে থাকি, তার মতো অন্যতম একটা হচ্ছে কোনটা জানেন? সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। স্বার্থের সম্পর্ক যখনই কোনো মানুষের সাথে কোনো মানুষের তৈরি হয়, তখন মানে কি? তখন মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য, কোনো একটা পার্টিকুলার কারণে সেই মানুষটা আমার সাথে মিশছে। দ্য মোমেন্ট কাজটা হয়ে যাবে, দ্য মোমেন্ট স্বার্থটা উদ্ধার হয়ে যাবে, সেই মুহূর্তে কি হবে জানেন? খুব সুন্দর করে বলা যায় এক লাইনে, আপনি হয়ে যাবেন একটা ইকোনোটাইম, ওয়ান টাইম ইউজ, কাজ শেষ, ফেলে দিন। এই যে জিনিসটা, এটা তখন কি হয়? এটা তখন এসে অনেক বড় একটা ছুরির মতো লাগে, অদৃশ্য ছুরি, বা বুকটা মনে হয় যেন কেউ একটা ছুরি ধম করে বুকের মধ্যে বিধিয়ে দিল, তাই না? কারণ কষ্ট পাওয়া গেল। কারণ স্বার্থের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্বার্থের সম্পর্ক তো দুই তরফা হয় না, স্বার্থের সম্পর্ক হয় একতরফা। একতরফা ভাবে স্বার্থের সম্পর্কের জন্য আমরা কি হই? আমরা ইউজড হয়ে যাই, এবং ইউজড হওয়ার পরে পরবর্তীতে যে মানুষটা আমাকে ব্যবহার করলো, সে যখন আমাকে এই কোনো বল পেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল, আমার অবস্থা কি হচ্ছে? আমার অবস্থা হয়ে যায় একটা ভাঙা মন নিয়ে জর্জরিত একটা ভগ্নপ্রায় মানুষ, তাই না? তো এই যেমন এই মনটা, এই যে কষ্টটা, যে আমি বুঝলাম না কিছু, ভালো মন নিয়ে একটা মানুষের পাশে থাকলাম, বা ভালো মন নিয়ে একটা মানুষের উপকার করলাম, ভালো মন নিয়ে একটা মানুষের জন্য যতটুকু পারি এগিয়ে গেলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কোনো কারণে তো শেষ ছিল, সেই কারণটা যখন হয়ে গেছে, তখন এই মানুষটার আর কোনো খবর নেই, মানুষটা বেমানে চোখ উল্টায় ফেলছে, তখন আর আমাকে চিনেই না, এরকম একটা ব্যাপার। এইটাই মানে হচ্ছে সেই মানুষটা আমাকে অথবা আপনাকে, যাকেই ধরি না কেন, স্বার্থের জন্য ব্যবহার করেছে। আমি বা আপনি আমরা ইউজ হয়েছে কিসে? স্বার্থ সম্পর্কিত কাজের জন্য টুল হিসাবে। অর্থাৎ এই যে জিনিসটা, এটা থেকে আমাদেরকে এখন কি কি যেন আমাদের চিন্তা হবে, এই মানুষগুলো কারা, এবং হাউ টু ট্যাকল দিস পারসন, তাদেরকে আমরা কিভাবে ট্যাকেল করবো। মানে অনেস্টলি বলবো যে জিনিসটা, যে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে একটু যদি আমরা চোখ কান খোলা রাখি, একটু যদি চিন্তা ভাবনা করে এগোই, একটু যদি এই যে কথাগুলো আমি বলি একটু মনোযোগ দিয়ে যদি শোনা যায়, আমি বলবো না সব ক্ষেত্রে, এবং সবাই যে আমাদেরকে স্বার্থের জন্য ইউজ করে তাও কিন্তু নয়, কিন্তু এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে, এই ধরনের স্বার্থ মানুষদের ক্ষেত্রেও আমরা যদি একটু চিন্তা ভাবনা করে এগোতে পারি, ইজিলি আমরা তাদেরকে ডিটেক্ট করতে পারবো, এবং তাদেরকে কি সময় মতো ধরে টাস 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 করে আমার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবো। এই স্বার্থবাদ মানুষগুলো কারা? এই মানুষগুলো দেখা যাবে যে অনেক দিন আপনার সাথে কোনো যোগাযোগ নেই, আবার হঠাৎ করে ভুইফোর অতিথির মতো তারা আসলে এসে সরাসরি আপনার সঙ্গে তারা তাদের স্বার্থ নিয়ে কথা বলে। হয়তো আপনি একটা ভালো অবস্থানে আছেন, তাদের কোনো একটা কাজ আপনার কাছে আটকে গেছে, অথবা আপনার কোনো ফোন দিয়ে তাদের কোনো একটা কাজ উদ্ধার হবে, অথবা আপনার দ্বারা, আপনার উপস্থিতিতে তাদের একটা খুব এই মুহূর্তে একটা প্রয়োজন আছে, একটা দরকারি কাজ হয়তো বা সমাধান হওয়া সম্ভব। যে কোনো কারণে হোক, সোজা কথা হচ্ছে আপনি মানুষটাকে তাদের প্রয়োজন। এবং এইটা শুরুতে, মানে এতদিন যে আপনি কোথায় ছিলেন, কেমন ছিলেন, ভালো আছেন কিনা, এগুলো কিন্তু কোনো কথাবার্তা নাই। সোজা কথাই হচ্ছে ফোন করে শুরু হয়ে গেল, অথবা এসে উপস্থিত হয়ে শুরু হয়ে গেল তাদের স্বার্থ নিয়ে কথাবার্তা বলা। এবং সেক্ষেত্রে আবার বলার ফাঁকে ফাঁকে আপনাকে যত ধরনের বাটার লাগানো, সেটা কিন্তু তারা লাগিয়ে যাবে না, যে আরে তোমার দ্বারা, তোমার কথা তো সবার কাছে বলে বেড়াই, তোমার মতো লোক হয় না, তোমার কথা, তোমার সাথে যোগাযোগ হয় না, তাতে কি আছে, তোমার কথা তো আমরা প্রত্যেককেই ভুলা বসি, যে আরে ধরেন আপনার নাম শামীম, শামীম, আর তোমার মতো কে লোক হয় নাকি, তুমি তোমার মতো, তোমার কথা আমরা সবাইকে বলি, আমরা প্রশংসা করি, তুমি আজকে এরকম একটা জায়গায় আসো এসে, কিন্তু আমার এই কাজটা তো আমি জানি তুমি আমাদের না করতে পারবে না। অর্থাৎ আপনাকে ধরে নিতেই হবে যে এটা সম্পূর্ণভাবে একটা তার স্বার্থ জড়িত কাজ, এবং দ্য মোমেন্ট আপনি এই কাজটা করে দেবেন খুশি মনে, তার পর থেকে ওই ভদ্রলোকের তো আর কোনো টিকিট নাগালও পাবেন না। প্রয়োজনে আপনি যদি ফোনও করেন, দেখা যাবে এমন একটা ভাব করছেন, শামীমকে করতে গিয়ে এরকম, মানে পারলে আপনাকে পুরোপুরি অস্বীকার করে বসতে পারে না। সো দিস আর দ্য পিপল। এই ধরনের স্বার্থবাদ মানুষদের জন্য যদি আপনাকে কিছু করতেও হয়, ডেফিনেটলি আপনি ধরেই নেবেন দ্য মোমেন্ট এই কাজগুলো ওনারা করছেন, ওই ভুইভোর অতিথির মতো উঠে আসছেন, ওনাদের স্বার্থ যে করতে শেষ হলো, ওনারা ওই যে পাতাল থেকে উঠে আসছিলেন, সেই পাতালেই আবার ওনারা চলে যাবেন। সুতরাং সেখান থেকে আপনি ওই যে আমি যেটা বলবো যে আপনি ব্যবহৃত হচ্ছেন, সেটা আপনাকে বুঝে সুঝে আগাইতে হবে। এবং অনেকটা অনেস্টলি বলবো যে এদের না আসলে ওরকম ভাবে আমি বলবো বুক পিঠে খুব একটা থাকে না, যে এতদিন কোনো যোগাযোগ করলো না, কোনো খবর রাখলো না, কিন্তু এমন ভাবে এসে গলার মধ্যে আটকে গেল, রিমেম্বার কি নিয়ে,
তার স্বার্থটা নিয়ে যে বলার মতো না। এবং তখন আবার দেখা গেল যে আপনি ছোটবেলায় কি দিয়ে খাইতেন, আপনি যদি আত্মীয় স্বজন হয়ে থাকে আর কি, আর পরিচিত হলে পরে আপনার মানে আপনার কোন কোন কাজ এখন পর্যন্ত তারা মনে রাখছে, যত ধরনের যে বলে না যে বাটার এন্ড মশলা লাগে আপনাকে যত রকম খুশি করে সবকিছু তারা উপস্থাপন করছে, ফাঁকে ফাঁকে কিন্তু তার স্বার্থের কথাটা বলে দিচ্ছে। তখন যদি আপনি এখন কি হয়, মানুষ আমরা অপ্রস্তুত হয়ে যাই, তাই না? কারণ এরা কিন্তু খুব নিজের স্বার্থের জন্য এরা কিন্তু প্রচন্ড ভাবে বিনয়ী ভূমিকা পালন করতে পারে, নিজের স্বার্থের জন্য এরা কিন্তু প্রচন্ড ভাবে অন্য একটা মুখোশ করে থাকতে পারে, নিজের স্বার্থের জন্য এরা কিন্তু একেবারে গদ গদ হয়ে পারলে মানে কি বলবো, মায়ের পেটের আপন ভাইও বোধহয় এতটা করবে না যতটা আপনার জন্য করতে পারে। দমে দমে আপনার কথা ভাবতেছে, চোখের প্রতিটি পাতায় পাতায় প্রতিটা দপে দপে আপনার কথা মনে আসতেছে। আপনার মতো মানুষের জন্য প্রতিক্ষণ তার অন্তর থেকে মানে কি বলবো, অন্তর থেকে টপ টপ করে কান্না আসতেছে, আরে আপনার মতো এতদিন আপনাকে ছেড়ে কেমনি থাকলো, কিন্তু হ্যাঁ আমি তো জানি তুমি কাজটা করে দিবা, এই তো তোমার সাথে সম্ভব বইলা কিন্তু নিজেদের স্বার্থটাকে সরাসরি উপস্থাপন করছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অলওয়েজ রিমেম্বার যে এই ধরনের মানুষরা এইভাবে যদি আপনি তাদের দ্বারা ব্যবহৃত হন, তো পরবর্তীতে আপনি কিন্তু ওই যে বললাম তাদের টিকিট নাগালও পাবেন না, যোগাযোগ করা তো দূরের কথা, এবং কোনোভাবে আপনি মানে তাদের হদিশ তো পাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে। কোনোভাবে যদি আপনি হদিশ পেয়েও থাকেন, তাদের ব্যবহার দেখে আপনার মনে হবে এই লোকটা কি সেই লোকটা যে আজকে থেকে 1 মাস আগেও তার স্বার্থের জন্য এসে সম্পূর্ণ অন্যরকম ছিল। এখন প্রশ্ন আসছে যে একটা মানুষ যখন আমরা বুঝতে পারলাম যে সে তার নিজের স্বার্থের জন্য আমাদের কাছে আসছে, তাহলে কি তার কাজটা করবো না? ডেফিনেটলি আমি বলবো যদি আপনার তৌফিক থাকে সে তার কাজটা করে দেওয়ার জন্য করে দেবে, কিন্তু কোনো এক্সপেকটেশন না। হ্যাঁ, মনে করেন এটা রাখবেন যে হ্যাঁ ওই আপনিও থাকে ওই ওয়ান টাইম ইউজের মতো, ঠিক আছে একবার আসছে আমার হাতে, আল্লাহ তাআলা তো সবাইকে তৌফিক দেয় না কাজ করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তো সবাইকে সে ক্ষমতা দেয় না, তাই না? সো ওই ক্ষমতা যখন আমি পেয়েছি বা আমরা পেয়েছি, ঠিক আছে করে দেবো, তারপর তাকে ওই ওয়ান টাইম ইউজের মতো আপনার জীবনের খাতা থেকে ডিলিট করে দেবেন, গেল একটা কথা। আর সেকেন্ডারি যেটা, যারা এরকম স্বার্থপর হয়ে থাকেন, যারা মানুষকে ব্যবহার করে নিজের কাজগুলো বোঝাতে থাকেন, তাদের কাছে আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা যে কাজটা করছেন, এই যে দিনের পর দিন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে পরে কোনো বলপেন বানিয়ে দিচ্ছেন না, আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো কাজটা কি ঠিক হচ্ছে? ঠিক আছে আপনি একবার ইউজ করছেন একজনকে, আরেকবার ইউজ করছেন, কিন্তু যত দিন যাবে জানেন, যত দিন যাবে যত বেশি মানুষকে আপনি ব্যবহৃত করবেন, তত বেশি কিন্তু আপনি এই যে অপরাধটা করছেন, এই যে মানুষের সঙ্গে ভালোভাবে মিশে তারপরে তাকে নাচেনার ভান করে নিজের স্বার্থ উদ্ধার হয়ে গেছে, বাস স্বার্থ উদ্ধার, বাস আমিও নিরুদ্দেশ, এই যে একটা মনোবৃত্তিতে যাচ্ছেন, হ্যাঁ, সেখানে আমি খালি বলবো একটা কথাই, শুনে এমন একটা সময় আসবে যে এমন একটা সমস্যা আপনি পড়ে যাবেন, দেখা যাবে যে সেখানে একটা জীবন মৃত্যু প্রবলেম দেখা দিতে পারে, বিশাল বড় একটা সমস্যা আপনি মুখোমুখি করতে পারেন, যেখানে আপনার তখন একটা হেল্পিং লোকের দরকার হতে পারে, তখন একটা মানুষের আপনার জন্য সাপোর্টিভ হওয়ার প্রয়োজন হতে পারে, তখন একটা মানুষের হেল্পের জন্য আপনি হয়তোবা মাথা কুটু মরে গেল, যেহেতু আপনি স্বার্থপর, যেহেতু আপনি আপনার কাজে অকাজে সবসময় ব্যবহার করেছেন মানুষকে, স্বার্থ শেষ, আপনি নিরুদ্দেশের টেন্ডেন্সিতে বিশ্বাসী ছিলেন, তাহলে দেখা যাবে প্রকৃত বিপদের সময় আপনি আপনার আশেপাশে সাহায্যের জন্য কাউকে পাচ্ছেন না। তাই এখনো সময় আছে, বদলে ফেলুন নিজের মানসিকতা, পরিণত হন একজন সুস্থ মানসিকতা মানুষ। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর ছেড়ে দেব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমি সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে